বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি হেয়ার ব্যান্ড বানাবো, সেজন্য ঘিয়া কালারের সুতা নিয়েছি। এটা 9 তার সুতা আর একটি রাবার নিয়েছি। এই আঙ্গুলে পেঁচিয়ে নেওয়ার পরে স্লিপ নট করব। তারপরে আমি এখানে রাবারের মধ্যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব। সুতাটা কাজের মধ্যে দিয়ে দেব এইভাবে। 1 2 3 4 5 6 এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি 15 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি 15 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে এভাবে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে পরের ঘর থেকে এইভাবে ডাবল ক্রোশেট করব। আমি প্রত্যেকটার মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পর ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আমি একটি একটি করে চেন সহ 4টি ডাবল ক্রোশেট করব এইভাবে। 4টি ডাবল ক্রোশেট করার পরে আমি 4টি চেন করব। 1 2 3 4 এভাবে 4টি চেন করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 নম্বর ঘরে এভাবে 3 4 5 বার এভাবে আমি পেঁচিয়ে নিব। তারপরে এইভাবে আমি আটকে দেব। দেওয়ার পর আবার আমি 4টি চেন করব। 4টি চেন করার পরে 1 2 3 4 নম্বরে আমি আবার ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করব। এই 4টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। প্রথমে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপর 4টি চেন, তারপরে একটি পপ, তারপরে 4টি চেন, আবার 4টি ডাবল ক্রোশেট। এবার আমি আবার 3টি চেন করব। করার পরে বেশি ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। আমি এভাবে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 4টি চেন না। এবারে আমি কি করব দেখুন, এইখানে যে পপ বানিয়েছি, পপের মধ্যে দিয়ে আমি কাজ করব। এটা কিভাবে কাজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডাবল ক্রোশেট করব। আমি সরাসরি কিন্তু ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 7 8 বার আমি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি আবার এখানে সরাসরি এসে আবার ডাবল ক্রোশেট করব এইভাবে।
2 3 4 এইভাবে। এখন আবার আমি 3টি চেন করব, 3টি চেন করে আবার ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব, চেন সহ 4টি ডাবল ক্রোশেট করব আমি এইভাবে। আবার আমি 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পরে আবার আমি এই মাঝখানে পপ করব এইভাবে, নিচে যেমন করেছি উপরেও সেভাবে করব। 1 2 3 4 5 এইভাবে করে নিয়ে এইভাবে আটকে দিলাম আমি। তারপর আবার 4টি চেন করব, 4টি চেন করে নিলাম। এখন আবার আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। মূলত এমনই হবে সম্পূর্ণ রাউন্ডটি। আমি আরেকবার করে দেখাচ্ছি। 3টি চেন করলাম, আবার আমি বেশি ঘুরিয়ে নিয়ে আবার ডাবল ক্রোশেট করব। আবার আমি এখান থেকে 4টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি সরাসরি আবার এখানে যেমন সরাসরি এসে 8টি ডাবল ক্রোশেট করছি, এখানেও সেভাবে 8টি ডাবল ক্রোশেট আমি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন সরাসরি আবার এখানে এসে আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা লাইনে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করতে হবে, আর এখানে এসে ডিজাইনটা একটু অন্যরকম হবে। মূলত সম্পূর্ণটাই এইভাবে কাজ করতে হবে। আবার আমি 3টি ডাবল ক্রোশেট 3টি চেন করব, করে আবার এইভাবে করতে থাকবো। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে ব্যান্ডটি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করব, 3টি চেন করার পরে আমার পাশে চলে আসলাম। এসে এখানে চেন সহ আমি 4টি ডাবল ক্রোশেট করব এইভাবে। 4টি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার 4টি চেন করব, 4টি চেন করে নিলাম। এখন 4 নম্বর ঘরে আমি পপ করে নেব। 3 4 5 5বার নিয়েছি। এখন আমি আটকে দেব এইভাবে। আবার 4টি চেন করব, 4টি চেন করার পরে আবার আমি এখানে এসে এই পাশে 4টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটা জিনিস দেখিয়ে দিই। এই পাশে যেমন আমি প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে রাবারের মধ্যে আটকে নিয়েছি, তারপর আমি এক লাইন ডাবল ক্রোশেট করেছি। আমি এই পাশেও এক লাইন ডাবল ক্রোশেট করে নিব এভাবে। প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেন করার পরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এখানে।
এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি, তারপর একটি চেন করলাম, করার পরে আমি এখানে আটকে দেব কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে একবার করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটা লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা লুপের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এভাবে। এখন আমি একটি চেন করে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আরেকটা জিনিস করব, সেটা হলো এই যে কাজের মধ্যে আমি এই সুতাটা আটকে দিব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না, দেখতেও খারাপ লাগে না। এভাবে বাকিটা আমি কেটে দিচ্ছি। এখন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।